আমরা আজকে আলোচনা করব কি সম্ভাবনা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা, যেটি বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে। প্রশ্নটি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ। শুভ, পড়ো প্রশ্ন, দেখো তো কী লিখে আছে। শুভ, হ্যাঁ, একজন লোক ঢাকা হতে কোথায়? খুলনায়। বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/5। এবং খুলনা হতে কি রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 5/8। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কি কত? বস, শুভ পড়ে শোনাবা? আচ্ছা, শুভ পড়ে শোনো। সুন্দর রিডিং করেছো, রিডিং করে শোনো। একজন লোক ঢাকা হতে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং খুলনা হতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। লোকটি খুলনায় বাস ও রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? একজন লোক ঢাকা হতে কোথায় যাচ্ছে বলো তো? ঢাকা হতে যাচ্ছে কোথায়? খুলনায়। বাসে যাওয়ার সম্ভাবনা কত আছে? 2/5। আর খুলনা হতে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 5/8। লোকটি খুলনায় বাসে আর রাজশাহী কি ট্রেনে নয়, তার সম্ভাবনা বের করতে হবে। প্রথমে এখানে প্রশ্নে দেওয়া আছে যে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে দেখাও। তাহলে আমরা প্রথমে কি করব বলো তো? প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি ট্রি আমরা ওই পকেটটা কত শুভ পকেটে আছে। প্রথমে আমরা আঁকবো হলো কি প্রবাবিলিটি ট্রি ব্যবহার করব। আচ্ছা, এটা নিয়ম হলো বলি। তাহলে একজন লোক ঢাকা থেকে খুলনায়, তোমরা প্রথমে এখানে লিখো ঢাকা, এইটা হলো ঢাকা। একজন লোক ঢাকা থেকে যাচ্ছে কোথায়? ঢাকা থেকে যাচ্ছে খুলনায়। ঢাকা থেকে খুলনায় যাচ্ছে, খুলনায়। ঢাকা থেকে খুলনায় যাচ্ছে। একজন লোক ঢাকা থেকে খুলনায় যাচ্ছে। ঢাকা থেকে খুলনায় যাওয়ার বাসে যাওয়ার রাস্তা কটা আছে কত? আগে দেখো, ঢাকা থেকে খুলনায় যাওয়ার মোট রাস্তা কটা আছে বলো? দেখো তো মোট রাস্তা কটা আছে? না, মোট রাস্তা আছে 5টা। এই যে মোট রাস্তা কটা? 5টা। ঢাকা থেকে খুলনায় যাওয়ার মোট রাস্তা কটা আছে? 5টা। তার মধ্যে বাসে যাওয়ার রাস্তা কটা আছে বলো? এই বাসে বলতে হলো উপরের সংখ্যাটা, বাসে যাওয়ার সম্ভাবনা, বুঝছো কি না? তাহলে ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, 2/5। এই 5টা হলো কি মোট রাস্তা, 5টা হলো কি মোট রাস্তা। আর 2টা হলো কি বাসে যাওয়ার রাস্তা, ঠিক না? 2টা হলো কি বাসে যাওয়ার রাস্তা। তাহলে আমরা এখানে লিখব লোকটা ঢাকা থেকে কোথায় যাচ্ছে? খুলনায়। এখানে লিখবো আমরা বাসে। এখানে কি দিব? বাসে নয়। বুঝা গেছে কি না? বাসে দিব, বাসে নয় দিব। লোকটা ঢাকা থেকে কোথায় যাচ্ছে? ঢাকা থেকে যাচ্ছে খুলনায়। ঢাকা থেকে কোথায় যাচ্ছে? খুলনায়। যাওয়ার জন্য 2টো রাস্তা আছে। না, যাওয়ার জন্য মোট রাস্তা কটা আছে? মোট রাস্তা আছে 5টা। তার মধ্যে বাসে যাওয়ার রাস্তা আছে কটা আছে? 2টা। আর বাসে নয় কত বলো? কটা হবে? বাসে নয় হবে কটা? 3টা। বাসে নয় হবে কটা? 3টা। না, বুঝে যায় নাই? আবার দেখো, ঢাকা থেকে খুলনায় যাওয়ার মোট রাস্তা আছে কয়টা? 5টা। তার জন্য বাসের জন্য বরাদ্দ আছে কয়টা? 2টা। আর বাসে নয় কটা হবে? 3টা। তাহলে 2টা রাস্তা যোগ 3টা রাস্তা মিলে মোট কটা রাস্তা হচ্ছে? 5টা রাস্তা হচ্ছে। বোঝা গেছে জানাই? আবার শোনো, লোকটি ঢাকা থেকে খুলনায় যাচ্ছে। খুলনায় যাওয়ার জন্য মোট রাস্তা কটা আছে? 5টা। তারপরে বাসে কটা আছে? 2টা। আর বাসে নয় কটা? 3টা। এই অঙ্কটা এসএসসি পরীক্ষায় 2024 সালেও আসছিল, আবার 2025 সালেও আসছে কিন্তু দিনাজপুর বোর্ডে, বুঝছো না? ওই জন্য প্রতি বছর আসতে পারে, সেজন্য এই অঙ্কটা অবহেলা করা যাবে না। এইবার দেখো, তাহলে এবার দেখো তো খুলনা থেকে কোথায় যাচ্ছে? দেখো, খুলনা হতে কোথায় যাচ্ছে? রাজশাহী। প্রথমে লোকটি ঢাকা থেকে খুলনায় গেল, এইবার কোথায় যাচ্ছে? খুলনা থেকে কোথায়? খুলনা থেকে রাজশাহী। আচ্ছা, এইবার দাও খুলনা থেকে রাজশাহী। কি সব বুঝে গেছে? খুলনা থেকে রাজশাহী।
একই অবস্থা রাজশাহী, খুলনা থেকে রাজশাহী যাচ্ছে, খুলনা থেকে রাজশাহী যাওয়ার জন্য দেখো তো এটাও আমরা একই ডায়াগ্রাম দিব। খুলনা থেকে কি রাজশাহী, খুলনা থেকে রাজশাহী, খুলনা থেকে রাজশাহী। এখন দেখো লোকটা ঢাকা থেকে না খুলনা থেকে রাজশাহী গেল, খুলনা থেকে রাজশাহী যাওয়ার জন্য মোট রাস্তা কটা আছে বলো? কটা আছে মোট রাস্তা? মোট রাস্তা কটা আছে? 8টা আছে। তাহলে প্রথমে এই পাশে কী আছে বলো তো? ট্রেনে না। এখন বলো ট্রেনে যাওয়ার জন্য মোট রাস্তা কটা আছে? ট্রেনে যাওয়ার জন্য মোট রাস্তা কটা আছে? 5টা। ওই যে উপরেরটা হলো ট্রেনের রাস্তা, ঠিক না? তাহলে ট্রেনে যাওয়ার জন্য মোট রাস্তা আছে কটা? 5টা। আর তাহলে ট্রেনে 9 কত হবে? 3/8। এদিকেও তাই, ঠিক না? ট্রেনে যাওয়ার জন্য মোট রাস্তা আছে কটা? 5টা। আর এখানে দিব আমরা কি ট্রেনে কি 9 কটা দিব? 3টা। বোঝা গেছে? জানে গেছে? তা লোকটা কোথায় গেল? প্রথমে কোথায় গেল? প্রথমে গেল ঢাকা থেকে খুলনায়। খুলনায় যাওয়ার জন্য মোট রাস্তা কটা আছে? 5টা। আর বাসের জন্য আছে 2টা। আর বাসে 9-এর জন্য কটা আছে? 3টা আছে, ঠিক না? আবার এবার খুলনা থেকে রাজশাহী যাচ্ছে, খুলনা থেকে রাজশাহী যাচ্ছে। খুলনা থেকে রাজশাহী যাওয়ার জন্য মোট রাস্তা কটা আছে? 8টা। ট্রেনে যাওয়ার কটা রাস্তা আছে? 5টা। তাহলে ট্রেনে 9 কটা হবে? 8টা থেকে 5টা বাদ দাও, 3/8। এদিকেও কি সেম অবস্থা, ঠিক আছে না? এখন দেখো এখানে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় প্রবাবিলিটি কি ট্রি। আমাদের প্রবাবিলিটি ট্রি আঁকা শেষ। এটার নাম কি? প্রবাবিলিটি ট্রি। আচ্ছা, এখন দেখো কি বলছে, লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা পি দিব, এইভাবে পি দিয়ে লিখব। পি দিয়ে কী লিখব আমরা? যে লোকটি খুলনায় কি বাসে এবং লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী কি ট্রেনে 9 এরকম যাওয়ার সম্ভাবনা কত হবে, ঠিক না? আচ্ছা বলো তো মনীষা, বলো লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কোনটা হবে? খুলনায় বাসে বলতে এইটা হবে, ঠিক না? খুলনায় বাসে মানে কি কত? 2/5। আর খুলনা থেকে রাজশাহী ট্রেনে 9 মানে কোনটা হবে? 3/8। তাহলে আমরা এই দুটো কী করব? গুণ করব। 2/5 গুণন কত? 3/8। তাহলে যদি আমরা 2 দিয়ে এটা ফিনিশ করি আমরা, তাহলে 3 2 6 হচ্ছে, 5 হচ্ছে কত? 40 হচ্ছে নাকি? 2 দিয়ে ভাগ করো, 2 3 6, 2 20 কি 40, ঠিক আছে কি না? ঠিক নাই? ঠিক আছে, এটাই হবে আমাদের কি প্রশ্নের কি সলিউশন। বলো বোঝা গেছে কি না? গেছে না আবার বুঝা দিব? হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ অর্ডার করতে হবে, বাইর করতে হবে। হুম, এটা শুভ যাও আবার বুঝা দিই, আরেকবার বুঝা দিই। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো। কই মিশা যাও আরেকবার বুঝা দিই লাস্ট। সরি আমি আবার বুঝা দিচ্ছি ভালো মতো, এ ব্যাপারে ক্লিয়ার করবো একবারে, কারণ এটা পরীক্ষা আসে তো সম্ভাবনা অনেক বেশি। উত্তরটা মিশা দাও, পরীক্ষা আসার সম্ভাবনা বেশি এবার। আবার ভালো মতো শুনবা। তাহলে একজন লোক ঢাকা থেকে বলো কোথায় যাচ্ছে? খুলনায়। একজন লোক ঢাকা থেকে খুলনায় যাচ্ছে। খুলনায় যাওয়ার জন্য মোট রাস্তা কটা আছে? কটা? 5টা। আর খুলনা হতে রাজশাহী যাওয়ার জন্য মোট রাস্তা কটা আছে? 8টা। লোকটি খুলনায় বাসে যাবে আর রাজশাহীতে কি ট্রেনে যাবে না, এরকম সম্ভাবনা কত, ঠিক না? তা সবার আগে আমাদের কী করতে হবে? একটা প্রবাবিলিটি কি ট্রি কি ব্যবহার করতে হবে, ঠিক না? আচ্ছা, এখন আমরা প্রথমে যে প্রবাবিলিটি ট্রি ব্যবহার তৈরি করার পরে আমরা এই প্রশ্নটিকে সলিউশন করব। খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখো।
পরে পরে লিখো মনীষা, আগে বুঝো। তাহলে লোকটা ঢাকা থেকে কোথায় যাচ্ছে? খুলনায়। আমার লেখা শেষ, তোমাদের জন্য অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, ওই জন্য আবার করে দিচ্ছি, বুঝছো না? মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রতিবার পরীক্ষায় আসে। আচ্ছা, ঢাকা থেকে যাচ্ছে খুলনায়, দেখো খুলনায় যাওয়ার জন্য মোট রাস্তা কটা আছে? মোট রাস্তা আছে 5টি। ঢাকা থেকে খুলনা, এই যে ঢাকা থেকে খুলনায় যাচ্ছে, মোট রাস্তায় কটা? 5টা রাস্তা আছে। আচ্ছা, তার মধ্যে উপরে যে 2 দেওয়া আছে, ওই 2টা কি বলো তো? 2টা কি বলো তো? 2টা হলো বাসে যাওয়ার, এই 2টা হলো কি বাসে যাওয়ার রাস্তা, ঠিক না? আর বাকি যে 3টা রাস্তা আছে সেটা কিন্তু বাসে নয়, মানে বাসে নয় ভাবে সে তারা অন্য যে কোনোভাবে যেতে পারবে, ঠিক না? তাহলে আমরা এখানে লিখব বাসে হলো 2/5, আর এখানে কী হবে? বাসে 9 কত হবে? 3/5। বুঝা গেছে? লোকটা ঢাকা থেকে কোথায় গেল? খুলনায় গেল, খুলনায় যাওয়া শেষ। এবার কোথায় যাবে? ঢাকা থেকে খুলনায় গেল, এবার খুলনা থেকে কোথায় যাবে? এবার খুলনা থেকে যাবে কোথায়? রাজশাহীতে যাবে। এবার লিখো রাজশাহী। মানে খুলনা থেকে যাচ্ছে এবার রাজশাহী। খুলনা থেকে যাচ্ছে হলো রাজশাহী। খুলনা থেকে রাজশাহী লিখো। তাহলে খুলনা থেকে রাজশাহী যাওয়ার জন্য মোট রাস্তা কটা আছে দেখো? মোট রাস্তা আছে কটা? তারপর নিচের সংখ্যাটা কাউন্ট করবো, নিচেরটা, এই নিচের সংখ্যাটা হলো রাস্তা, ঠিক না? আচ্ছা, মোট রাস্তা আছে 8টা, তার মধ্যে আমার ট্রেনে যাওয়ার রাস্তা কটা আছে? 5টা। এখানে দিব আমরা ট্রেনে যাওয়ার রাস্তা আছে 5টা, আর এখানে কি ট্রেনে 9 কটা আছে? 3টা, ঠিক না? এখানে দেবো ট্রেনে কটা আছে? 5টা রাস্তা, আর ট্রেনে 9 কটা হবে? 8টা, ঠিক না? এখন দেখো আজাদ, এখন বিষয় হলো এখানে যে এইটা দেখে দেখে আমাদের অ্যান্সার দিতে হবে। এখানে কী চাচ্ছে এটা কিন্তু অন্য সময় চেঞ্জ করে দিতে পারে। এখানে লোকটি খুলনায় বাসে, উপর কাছে বাসে 9 হতে পারে, তাহলে বাসে হলে আমরা ব্যবহার করবো কোনটা? এইটা। আর বাসে 9 হলে কোনটা ব্যবহার করবো? এটা ব্যবহার করবো, বুঝলেন? এটা দেখাইতে হবে, বের করতে হবে, দেখাইতে হবে। না, এটা দেখাইতে হবে। এটা যে বলা আছে এখানে যে ট্রি ব্যবহার করে, না বলে দেওয়া আছে এটা। তাহলে আমরা পি দিব। পিতে বলো, পিতে কী বোঝায়? সম্ভাবনা, তাই না? তাহলে লিখব খুলনায় বাসে এবং কি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে 9 বলো। তাহলে খুলনায় বাসে মানে আমরা এই মানটা ব্যবহার করব, আর রাজশাহী ট্রেনে 9 কোনটা হবে? এই মানটা হবে 3/8। এই দুটো আমরা কী করব? গুণ করব 3/8। এখন দেখো 2 দিয়ে কাটো, 2 4 8, উপরে 3 হবে, এই 2 4 8, 5 গুণন কত হবে? 1/5 গুণন 3 কত? 4। 2 4 কত হবে? 8। তাহলে উপরে হচ্ছে 3, যে কত আছে? 20। এটা আমাদের কি অ্যান্সার। বলো পারা যাবে কি না? কিছু বোঝা গেছে? এটার মতো করে হুবহু এখানে কয়েকটা অঙ্ক আছে, যেমন অনুশীলনীর 15 নম্বরটা তোমরা আমাকে করে দাও। এখন 15 বের করো সবাই, 315 পৃষ্ঠার 15 নম্বর।